নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। লাকি হোম কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করব আলু পনির দিয়ে সিঙ্গারা। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। বাইরে যদি বৃষ্টির সময় বৃষ্টি পড়ে তা সব সময় তো বাইরে থেকে কিনে আনা সম্ভব হয় না। তা বাড়িতে সামান্য কিছু উপকরণ থাকলেই কিন্তু কিছু না কিছু বানিয়ে নেওয়া যায়। তাই আমি ভাবলাম কিছুটা পনির আছে, আলু আছে, তো সিঙ্গারা বানিয়ে নেওয়া যাক। তাই চেষ্টা করলাম বানানোর জন্য। লাকি হোম কুকিং চ্যানেল মানেই সহজ রেসিপি। আমি খুব সহজভাবে রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। ঘরে সাধারণ কিছু উপকরণ ছিল, তাই ভাবলাম সিঙ্গারাটা বানিয়েই নিই। তো সিঙ্গারা বানানোর জন্য আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। ময়দার সাথে হাফ চামচ কালো জিরে, 1 চামচ সাদা তেল, হাফ চামচ লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। তো প্রথমে কিন্তু একটু ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে। ময়ান দেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। দেখুন ময়দাটা আমি খুব ভালোভাবে ময়ান দিয়ে নিয়েছি। এরপরে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। দেখুন ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এরপরে আমি ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরপরে পুর তৈরি করে নেব। সিঙ্গারা বানানোর জন্য তো পুর প্রয়োজন, তাই পুরটা আমি তৈরি করে নেব। এর জন্য দুটো আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছি। আলুগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নেব। পিস করে যদি কেটে না নিয়েও আপনি আলুটা হাতের সাহায্যে একটু ম্যাশ করেও দিতে পারেন। তো আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এরপরে দেখুন আমি কয়েকটা টুকরো পনির নিয়ে নিয়েছি। পনিরগুলো একটু টুকরো করে কেটে নেব। দেখুন পনিরগুলো আমার কাটা হয়ে গেছে। এরপরে একটা ভাজা মশলা তৈরি করে নেব। ভাজা মশলা বলতে 5 ফোড়ন, তার সাথে একটু জিরা দিয়ে দিয়েছি, একটু ভেজে গুঁড়ো করে নেব। অন্যদিকে গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। দিয়ে দিচ্ছি একটু জিরা ফোড়ন, হাফ চামচ মতো জিরা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটার থেকে একটু সুগন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা ভেজে নিয়ে এরপরে যে আলুটা কেটে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম। সামান্য একটুখানি ভেজে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। এরপরে দিয়ে দিলাম পনিরগুলো। পনির আলু একটু ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। পুরটা তৈরি করার সময় তেলের পরিমাণটা কিন্তু একটু কমই দেবেন। দেখুন এরপরে আমি দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। ভাজা মশলা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। আর কোনো মশলা কিন্তু এর সাথে আমি অ্যাড করব না। এরপরে আমি এই পুরটাকে ঢেলে নিচ্ছি। পুরটা ঠান্ডা হতে হতে আমি ময়দাটাকে আবারও খুব ভালোভাবে মেখে নিয়েছি। এরপরে ছোট ছোট লেচি কেটে নেব। লেচিগুলো আমি কেটে নিয়েছি। এরপরে একটা লেচি নিয়ে একটা লম্বা রুটির মতো তৈরি করব।
দেখুন লম্বা করে একটা রুটির মতো আমি তৈরি করে নিয়েছি। এরপরে মাঝখান থেকে এরকম একটা ছুরির সাহায্যে একটু কেটে নেব, দুটো টুকরো করে নেব। এইভাবে আমি সমস্তগুলো আগে বেলে নেব। দেখুন সবকটা আমি রুটির মতো তৈরি করে নিয়েছি। এরপরে সিঙ্গারা তৈরি করে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে সিঙ্গারাগুলো তৈরি করছি। দুটো ভাঁজ দিয়ে দিতে হবে, আর একটা ভাঁজে একটু জল লাগিয়ে অন্য ভাঁজটা এইভাবে আটকে দিতে হবে। দেখুন একটা কোণের মতো আমি রুটিটাকে তৈরি করে নিলাম। রুটিটাকে ত্রিকোণ টাইপের তৈরি করে নিয়ে ভেতরে পুরটা দিয়ে দেব। পুরটা একটু ভালোভাবে চেপে চেপে দিয়ে দিতে হবে। এরপরে উপর থেকে একটু জল লাগিয়ে নেব। তারপরে একটা সাইডে একটু ভাঁজ করে দেব। প্রথমে একটা সাইড একটু ভাঁজ করে দিতে হবে এইভাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। দেখুন এইভাবে তৈরি করা আমার কাছে একটু সহজই মনে হয়। দেখুন এইভাবে করাটা কিন্তু খুবই সহজ। একটা সাইডে একটু ভাঁজ করে দিয়ে অন্য সাইডে আরেকটা ভাঁজ করে দিয়ে এইভাবে খুব সহজেই কিন্তু আপনারা সিঙ্গারাটা তৈরি করে নিতে পারবেন। এইভাবে আমি সমস্ত সিঙ্গারাগুলো তৈরি করে নেব। বাইরে বৃষ্টি হচ্ছে আর সন্ধ্যার চায়ের সাথে সিঙ্গারা দারুণ জমে যাবে। সব কয়টা সিঙ্গারা আমি তৈরি করে নিয়েছি। এরপরে অন্যদিকে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি সিঙ্গারাগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, হালকা গরমে সিঙ্গারাগুলো ছেড়ে দিতে হবে। খুব বেশি গরম তেলে সিঙ্গারাগুলো ছাড়া যাবে না, তাহলে উপর থেকে পুড়ে যাবে আর মুচমুচে হবে না, ভাজাটা ভালো হবে না। তাই হালকা গরম তেলেই সিঙ্গারাগুলো ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে সিঙ্গারাগুলো কিন্তু ভেজে নেবেন, তাহলে দারুণ মচমচে হবে, খেতে অসাধারণ হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। একটু ধৈর্য ধরে মিডিয়াম ফ্লেমে সিঙ্গারাগুলো ভেজে নেবেন। দেখবেন সিঙ্গারাগুলো খুব ভালো মচমচে হবে আর খেতে অসাধারণ হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। দেখুন সিঙ্গারাগুলো কিন্তু একদমই প্রায় ভাজা হয়ে গেছে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, আর কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর আমার সাথে থাকার অনুরোধ রইল। সিঙ্গারাগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এরপরে গরম গরম সন্ধ্যাবেলায় চায়ের সাথে খেয়ে নেব আর সবাইকে পরিবেশন করব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে, আর আপনারাও কিন্তু এইভাবে একবার সিঙ্গারাগুলো ট্রাই করে দেখবেন।